রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে ব্লাউজটা আপনাদের পরা দেখাচ্ছি, সেই ব্লাউজটাই আজকে আমি কাটিং এবং স্টিচিং দুটোই আপনাদের দেখাবো। তো এটাই আমার অস্তর আর ব্লাউজের পিস। তো আমি প্রথমে অস্তরটাতে কাটিং করে নেব। তার জন্য আমি অস্তরটা ডবল ভাঁজে ফোল্ড করে নিচ্ছি। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। আপনারা স্কিপ করে করে দেখেন, তার জন্য বুঝতে পারেন না এবং কমেন্টে তার জন্য আমাদের লিখে জানান। তো ওই জন্যই আপনাদের রিকোয়েস্ট যে আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো আমার ব্লাউজের বডি আছে 36 ইঞ্চি। তা আমি তাকে 4 ভাগে ভাগ করে দিলে 9 ইঞ্চি আসছে, 9 ইঞ্চি। আর আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে লাইলিনটা আমি ডবল ভাঁজ করে নিয়েছি। আমি ব্লাউজের মেজারমেন্ট আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আমার ব্লাউজের লেন্থ আছে 14 ইঞ্চি ফিটিংসে। তো আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 15 ইঞ্চি নিয়ে নেব। আমি নিচের দিকে হাফ ইঞ্চি মার্জিনের জন্য নিয়ে নিচ্ছি, আর ওপর দিকে আমার হাফ ইঞ্চি মার্জিনে যাবে, তার জন্য 15 ইঞ্চি। আর শোল্ডার নিয়ে নিলাম আমি 5.5 ইঞ্চিতে। নিচের দিকেও নিয়ে নিলাম যাতে সুবিধা হবে দাগটা নিতে নিয়ে। আর আর্ম হোলস নিলাম আমি 6 ইঞ্চিতে। শোল্ডার যা নিয়েছি তার থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে। চেস্ট আছে 36 ইঞ্চি, তাকে 4 ভাগে 9 নিয়ে নিলাম। আর নিচের দিকে আমার ব্লাউজের কোমর আছে 32 ইঞ্চি। তো আমি 1 ইঞ্চি ট্যাকিং নিয়ে আমি 34 নিয়ে নিলাম, আর 2 ইঞ্চি এক্সট্রা। এবারে কোমর যতটা আছে তার মিডিল পয়েন্টে আমি ট্যাকিংটা দেবো। তার অর্ধেক আমি নিয়ে ট্যাকিংটা উপরে 4.5 ইঞ্চিতে দিলাম, আর দুদিকে হাফ ইঞ্চি করে আমি দিয়ে দিলাম। তারপরে আমি আর্ম হোলসে নিয়ে নেব 1.5 ইঞ্চি। আর্ম হোলসে যে গোলাইটা দেবো সেই কর্নার থেকে টেনে 1.5 ইঞ্চি দিয়ে আমি এদিকে যে 6 নিয়েছি আর্ম হোলস, সেখান থেকে হাফ করে 3-এর পর থেকে আমি রাউন্ড শেপ দিয়ে দিলাম। আর আমি নেক নিয়ে নিলাম 2 ইঞ্চি 2 সুতোতে। আমার ব্লাউজের লেন্থ আছে 10 ইঞ্চি, তো আমি নিয়ে নিলাম 10 ইঞ্চিতে। তারপর আমি এদিকে 3 ইঞ্চি নিয়ে লাইনটা ড্র করে আমি গলার রাউন্ড শেপটা দিয়ে দিলাম। তাহলে আমার পিছনটা ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেল। আমি এবারে কাটিং করে নিচ্ছি। আমি এখন গলাটা কাটলাম না। তারপরে আমি অস্তরটা সামনে পাটটা কাটার লেগে আমি ওখানে একটা মার্জিন টেনে নিলাম। আর এদিকে আমি যেহেতু আমার ফ্রন্ট পার্ট ওপেন হবে, সেই জন্য আমি এদিকে সামনের দিকে আমি হুক পট্টির জন্য আমি হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে তারপরে আমি কিন্তু যে গলাতে আমি মাপ নিয়েছি 5 ইঞ্চি 200 আমি সেটা নিয়ে নিলাম। আর্ম হোলসও যা নিয়েছি ব্যাক পার্টে সেটাই নিয়ে নিলাম। তারপরে আমি দাগগুলো মিলিয়ে দিলাম। এবার আমি আর্ম হোলস বডি আছে আমার 36 ইঞ্চি, তার 9, আর আমি হাফ ইঞ্চি এক্সট্রা আমি যেহেতু আমার এটা ট্যাকিংয়ে যাবে, আর 2 ইঞ্চি আমি এক্সট্রা মার্জিন দেবো তার লেগে। আর আর্ম হোলসে আমি 1 ইঞ্চিতে ফ্রন্ট পার্টে 1 ইঞ্চিতে আমি গোলাই দিয়ে দিলাম। এদিকে গলা নিচ্ছি আমি 6.5 ইঞ্চিতে, আর এদিকে নিয়ে নিলাম 2.5 ইঞ্চি, আর আমি এদিকে গলা নিয়েছি 2 ইঞ্চি 2 সুতোতে। সে দাগগুলো মিলিয়ে দিলাম। তারপরে আমি গলাতে গলাইটা দিয়ে দিলাম। আমার উপর পোর্শনটা হয়ে গেল। এবারে আমি ব্যাক পার্টে নিয়েছিলাম 15 ইঞ্চি, আমি ফ্রন্ট পার্টে নিয়ে নিলাম আরও 1 ইঞ্চি বাড়িয়ে 16 ইঞ্চিতে। তারপরে আমি 16 ইঞ্চি যেখান থেকে নিয়েছি সেখান থেকে আমি 3 ইঞ্চি ওপরে আমি যে বেল পট্টিটা বার করব তার জন্য আমি নিয়ে নিলাম 3 ইঞ্চি ওপরে। সে লাইনটা আমি ড্র করে নিলাম। এবারে যে 3 ইঞ্চি আমি নিয়েছি সেখান থেকে আমি 1 ইঞ্চি ওপরে একটা
দাগ দিয়ে দিলাম। তারপরে ওইদিকেও 1/2 ইঞ্চি ওপরে একটা দাগ দিলাম। ওটা স্কেলের সাহায্যে আমি শেপ দিয়ে দিলাম, আর এদিকে 1/2 ইঞ্চি উঠিয়ে আমি দাগটা টেনে দিলাম। তারপরে এবারে টাক্স পয়েন্টটা, যে টাক্সটা আমি কততে নেব, যত বডি আছে তাকে 8 ভাগে ভাগ করে দেবেন, নিয়ে 1/2 ইঞ্চি কমিয়ে দেবেন। তা আমার বডি আছে 36 ইঞ্চি, তাকে 8 দিয়ে ভাগ করে দিলে হচ্ছে 4.5 ইঞ্চি। সেখান থেকে আমি 1/2 ইঞ্চি কমিয়ে 4 ইঞ্চিতে আমি ট্যাকিংটা দিলাম। আর আমি ওখান থেকে 2.5 ইঞ্চি আমি উঁচুতে দিয়ে দাগ দিয়ে দিলাম। সেখান থেকে আমি অত দূর 2.5 ইঞ্চি অবধি আমি ট্যাকিং নেব। আর দুই পাশে আমি 1.25 ইঞ্চি করে ট্যাকিংটা দিয়ে দাগ দিয়ে দিলাম। যেহেতু আমি 1.25 ইঞ্চি করে হচ্ছে আমার 1.5 ইঞ্চি, আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি ফ্রন্ট পার্টের নিচের দিকে, তার জন্য। আর বেলপট্টিটা আমি বার করে নিলাম 9 ইঞ্চি আর 2 ইঞ্চি এক্সট্রা করে। তো আমি সেই দাগটা এবারে বাইরে আউটলাইনের দাগটা আমি মিলিয়ে দিলাম। আমি কিন্তু আমার ফিটিংসের দাগ আমি পরে দেবো, এখন কিন্তু দিইনি। এবারে আমি যেখানে হুক পট্টিটা করেছি সেখানে আমি 1 ইঞ্চির ওপর থেকে গলার পট্টি অবধি যে দাগ দিয়েছি, সেখান থেকে আমি মিডিল পোর্শন 5.5 হচ্ছে, আমি 3.25 ইঞ্চিতে দাগ দিয়ে আমি ওখান থেকে 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। তারপরে দুদিকে 2 সুত করে আমি টেনে নিলাম, ওখানে হালকা করে ছোট্ট ট্যাকিং হবে। আর এদিক থেকে আমি 1.5 ইঞ্চিতে বেলপট্টি যে নিয়েছি সেখান থেকে 1.5 ইঞ্চি ওপরে আমি দাগ দিয়ে দিলাম। আর আমি যে এখানে পয়েন্ট নিয়েছি সেখান থেকে আমি 2 ইঞ্চি, আর এদিকে যে গলা আর্ম হোলস নিয়েছি সেখান থেকে আমি 3 ইঞ্চিতে নিয়ে, আর এদিক থেকে প্রত্যেকটা কিন্তু আমার মাপ হয়ে গেল। যে আমি ট্যাকিংয়ের জন্য দিয়েছি সেগুলো সবগুলোই কিন্তু 2 ইঞ্চি দূরত্বে করে আসবে। তো দেখুন আমার সবগুলোই নেওয়া হয়ে গেল। এবার আমি যে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেটা আমার এখানে ট্যাকিংয়ে যাবে, আর এদিকে আমার যে 1/2 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি সেটা আমার এখানে ট্যাকিংয়ে চলে যাবে। তাহলে আমার ফিটিংস 36 ইঞ্চিতে দাঁড়িয়ে যাবে। এবার আমি যেহেতু এখানে আমার ফিটিংস আছে 1.5 ইঞ্চি আমি এখানে চলে যাবে, সেই জন্য ওখান থেকে আমি 1.5 ইঞ্চিটা নিয়ে পরে ফিটিং দিয়ে দিলাম। আর নিচে আমার যেহেতু আমি এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়েছি, ট্যাকিংয়ে এখানটা কমে যাবে, তার জন্য আমি বেলপট্টিটাতে 1.5 ইঞ্চি আমি মাইনাস করে দিলাম। তাহলে আমার ড্রয়িং করা হয়ে গেল। এবার আমি কাটিং করে নিচ্ছি। আপনারা কিন্তু ভিডিওগুলো পুরো দেখছেন না, স্কিপ করে করে দেখছেন, তার জন্য আপনারা স্টেপগুলো কিন্তু বুঝতে পারছেন না। তখন পরে আপনারা কমেন্টে বলছেন দিদি এইটা আমি বুঝতে পারিনি। কিন্তু আপনারা যদি পুরো না দেখবেন তাহলে আমি কি করে বোঝাবো আপনাদের যে কোথা থেকে আপনারা বুঝতে পারছেন না। ওই জন্য আপনারা, আমার রিকোয়েস্ট রইল যে আপনারা ভিডিওটা পুরো দেখবেন, তাহলে আপনারা কিন্তু পুরো স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন। আমি খুব সহজ সরল ভাষাতে একদম টু দ্য পয়েন্টে কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করি, যাতে আপনাদের কোনো প্রবলেম না হয় বুঝতে। আমি এতটা সহজ ভাষাতে বোঝাই, দেখবেন অন্য কেউ এতটা সহজ ভাষাতে কিন্তু বোঝায় না। আমি পুরো ডিটেলসে আপনাদের বুঝিয়ে দিই। এবার আমি ওইটা অস্তরটা উল্টিয়ে আমি পিছন পাটে কিন্তু ওই দাগে দাগে দিয়ে দিলাম, যেহেতু আমার দাগগুলো অস্তরটাতে বোঝা যাচ্ছে সেই হিসাবে। এরপরে আমি হাতটা কাটিং করে নেব। হাতটা কাটিং করার জন্য আমি কাপড়টা 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। যার যেমন হাতের লেন্থ আছে সে সেরকম দেবে। আমার হাতের লেন্থ আছে এখানে 9 ইঞ্চি, তো আমি নিচের দিকে 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে নিলাম, আর উপর দিকে 1/2 ইঞ্চি নিয়ে আমি 10 ইঞ্চিতে নিয়ে নিলাম, নিয়ে আমি লাইনটা টেনে দিলাম। এরপরে আমি যতটা আমার আমি আর্ম হোলস নিয়েছি এই শোল্ডারের কাছ থেকে একদম আমার ফিটিংস লাইন অবধি ততটা আমি মেপে নিলাম। আমার ওখান থেকে হলো 7 ইঞ্চি। এভাবেও আপনারা নিতে পারেন, নয়তো যা বডি আছে তাকে 6 দিয়ে ডিভাইড করে নিয়ে যে আসবে তার সঙ্গে আরও 1 ইঞ্চি যোগ করে দিলেও কিন্তু দেখুন 7 ইঞ্চি চলে আসবে। এভাবেও আপনারা বার করে নিতে পারেন। আমি দুভাবেই আপনাদের বলে দিলাম যে হাতটা কেমন করে বার করবেন।
তারপরে ওপর থেকে আমি 4 ইঞ্চিতে ডাউন দিয়ে দিলাম, নিয়ে লাইনটা টেনে আমি যা 2 ইঞ্চি এক্সট্রা ছিল সেইটা নিয়ে নিলাম। যার যেমন হাতের মোহরি আছে সে সেইভাবে দেবে। আমার এখানে 10.5 ইঞ্চি আছে, তার আমি অর্ধেক করে 5 ইঞ্চি 2 সুতোতে নিয়ে নিলাম, আর 2 ইঞ্চি এক্সট্রা দিয়ে আমি দাগগুলো মিলিয়ে দিলাম। আর এদিকে ওপর দিকে আমি 2 ইঞ্চি নেওয়ার পর থেকে আমি ডাউনে দেবো। তো এটাও আমি কেমনভাবে নিচ্ছি আপনারা দেখে নেন। মিডিলে দাগ দিয়ে তারপরে ওপর দিকে 1/2 ইঞ্চি, নিচের দিকে 1/2 ইঞ্চি, ওপর দিকে যে 1/2 ইঞ্চি দিয়েছি সেটা বাইরের ব্যাক পিঠের সঙ্গে অ্যাটাচ হবে, আর সামনের দিকে যে আমি একটু ছাটিং করেছি সেইটা আপনার ফ্রন্ট পার্টের সাথে হবে। তো এবার আমার কাটিং করে নিচ্ছি। তাহলে আমার হাতেরও কাটিং করা হয়ে গেল। দেখুন এবারে যে আমি সামনে ফ্রন্ট পার্টের জন্য যে দাগ দিয়েছি সেই মাপে আমি কেটে নিচ্ছি। তাহলে আমার হাতা কাটিংটাও হয়ে গেল। অনেক সময় কি হয় যে যখন ব্লাউজের কাপড়ে কাটতে যায় হাত, তখন অনেক সময় হাতটা কিন্তু ছোট হয়ে যায়, সেটাও আমি আপনাদের পরে দেখাচ্ছি। প্রথমে আমি অস্তরটা মেন ফেব্রিকের ওপরে বসিয়ে কাটিং করে নিচ্ছি। তার আগে আপনারা কিন্তু যখন মেন ফেব্রিকে বসে কাটিং করাবেন তখন আপনারা ফেব্রিকের সঙ্গে অস্তরটা কিন্তু পিন দিয়ে অ্যাটাচ করে নেবেন, তাহলে কাপড়গুলো আপনাদের নড়বে না, একদম সেট হয়ে বসে যাবে। দেখুন আমি পিন দিয়ে অ্যাটাচ করে নিয়েছি। তাহলে কাটিং করা হয়ে গেলে এবার আমি হাতটা কাটিং করব। তখন অনেক সময় হাতের কী হয় কাপড় শর্ট পড়ে যায়, তার জন্য কিভাবে হাতটা মেকআপ করবেন সেটাও আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার একটু কাপড় শর্ট পড়ে গেছে, তো আমি কিভাবে মেকআপ দিচ্ছি সেটাও আপনারা দেখে নেন। এভাবে আপনারা হাতটা কাটিং করলেন, তারপরে যে কাপড়টা থাকলো সেটা কিন্তু সেইভাবে বসিয়ে দিয়ে অস্তরটার ওপরে রেখে দিয়ে এমনি করে কাটিং করে নেবেন। ওটা যখন পরে সেলাই করবেন তখন ওইটা আপনাদের ম্যানেজ হয়ে যাবে। তাহলে আমার কাটিং করা হয়ে গেল। এবার আমি স্টিচিং নিয়ে চলে আসব। কিভাবে আপনারা 4 টাক্স ব্লাউজ স্টিচিং করবেন সেটাও আমি কিন্তু ভিডিওটা একই সাথে দিয়ে দিয়েছি। এবারে দেখুন মেন ফেব্রিকটার সঙ্গে অস্তরটা অ্যাটাচ করে নেবেন। প্রথমে আউটলাইনের সাইডে সাইডে গোটায় আপনারা সেলাই দিয়ে দেবেন, নয়তো যখন ট্যাকিংগুলো দেয়া হবে তখন কাপড়গুলো নড়ে যায়। তার জন্য নতুন হাতে যারা সেলাই করবেন তারা কিন্তু এভাবেই করবেন। এভাবে করলে আপনাদের ফিনিশিংগুলো একদম পারফেক্ট আসবে। এবারে সাইডে যে কাপড়গুলো থাকছে সেগুলো কেটে বাদ দিয়ে দেবেন। এরপরে আমি যে ট্যাকিংয়ে যে দাগগুলো দেয়া আছে সেই ট্যাকিংয়ের দাগে দাগে আমি সেলাইগুলো কিন্তু দিয়ে দেবো একদম। প্রত্যেকটা ট্যাকিংয়ের সেলাইগুলো যেমন দাগ দিয়েছেন সেই দাগে দাগেই কিন্তু দেবেন। আমার প্রত্যেকটা ট্যাকিং দেয়া হয়ে গেল। এবারে দেখুন কত সুন্দর চলে এসছে খাপটা। আর যদি কোথাও এক্সট্রা কাপড় থাকলো সেটা কাটিং করে দেবেন। তো আমি
দেখুন কার্ভটা বসিয়ে আপনাদের দেখালাম ফিটিংসটা কেমন এসছে। এবার আমি বেলপট্টিটা অ্যাটাচ করব। বেলপট্টিটার ওপরেও প্রথমে লাইনিং আর মেন ফেব্রিকটা একসঙ্গে অ্যাটাচ করে নেবেন। তাহলে যখন আমি দুটো একসঙ্গে অ্যাটাচ করব তখন অ্যাটাচটা কাপড়টা সমানভাবে বসবে। এবারে দেখুন, এবারে আমি বেলপট্টিটা সামনের ফ্রন্ট পার্টের সঙ্গে বসিয়ে অ্যাটাচ করে নিচ্ছি। 4 টাক্স ব্লাউজই সব থেকে কিন্তু সহজ, কাটিং করাও সহজ এবং তার স্টিচিংটাও কিন্তু সহজ। ওখানে সেলাইটা অবশ্যই আপনি ডবল দিয়ে দেবেন। এবারে ওপরে একটা চাপ সেলাই দিয়ে দেবেন, একটু করে কাট লাগিয়ে দেবেন পিছন পাটে, তার উপরে একটা চাপ সেলাই দিয়ে দেবেন। এক্সট্রা যদি একটু থাকে সেগুলো কেটে ঠিক করে নেবেন। এবারে দেখুন কত সুন্দর এলো। এবারে আমি সামনে হুক পট্টিটা বসিয়ে দেব। হুক পট্টিটা বসানোর লেগেও কাপড় আপনারা 1.5 ইঞ্চি মতন কেটে নেবেন, তবে সেইটা ডবল ভাঁজ করে নেবেন। নিয়ে অস্তরের কাপড়টা নিচে দেবেন আর ব্লাউজের কাপড়টা ওপরে দিয়ে 1/2 ইঞ্চি যে আমি এক্সট্রা নিয়েছিলাম সেইটা ধরে সেলাই দিয়ে দেবেন। তারপরে কাপড়টা উল্টিয়ে অস্তরের কাপড়ের ওপরে আমি যেভাবে দিচ্ছি দেখুন সেভাবে সেলাইটা দিয়ে দেবেন। তারপরে এটা ভিতর দিকে উল্টো পাশে মুড়ে ওপরে একটা সেলাই দিয়ে দেবেন। তাহলে আমার হুক পট্টিটা হয়ে গেল। এবারে আমি দেখুন এই কাপটা বসিয়ে এর ফিটিংসটা কত সুন্দর এলো। এবারে একইভাবে এই পার্টটাও আমি করে নিলাম, কিন্তু এটা আমি ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য আপনাদের দেখালাম না। শুধু আমি এখানে যে হুকের ঘর হবে সেই পট্টিটাই আমি দেখালাম। তো ওখানেও কাপড়টা ডবল ভাঁজে দিয়ে নিচে দেবেন, ওপরে ব্লাউজের কাপড়টা দিয়ে 1/2 ইঞ্চি সেলাই করে তলের কাপড়টা মুড়ে ওপরে বসিয়ে দেবেন। তার উপরে একটা সেলাই দিয়ে দেবেন, একদম কিনারাতে দেবেন সেলাইটা। তার উপরে আর একটু সরে আরও এক চাপ সেলাই দিয়ে দেবেন, তাহলে ওখানে পটিটা সেট হয়ে বসে যায়, ফুলে থাকে না। তাহলে আমার দেখো সামনের পাশের দুটোই সেলাই করা হয়ে গেল। এবার আমি গলাটাতে পাইপিং দেবো। দেখুন গলাটা রাউন্ড শেপটাও কত সুন্দর এসছে। আপনারা পটি বসিয়েও সেলাই করে নিতে পারেন, আমি এখানে পাইপিং দিয়ে সেলাই করে দিলাম। একটু করে কাট লাগিয়ে দেবেন, তারপরে এটা পাইপিংটা ভিতর দিকে মুড়ে দেবেন, নিয়ে ওপরে একটা চাপ সেলাই একদম পাইপিংয়ের ধারে ধারে দিয়ে দেবেন। আপনাদের ভিডিওটা কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আপনারা একটা করে লাইক করে দেবেন। আপনারা কিন্তু লাইক করছেন না, এবং যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনারা যদি একটা সাবস্ক্রাইব করে দেন তাহলে আপনাদের কিন্তু কিছু যায় আসে না, কিন্তু আপনাদেরও একটা সাবস্ক্রাইব আমাদের অনেক উৎসাহ যোগায় মনের মধ্যে, এবং আমরা আরও সেলাই করতে, এই কাটিং বা সেলাইয়ের ভিডিও দিতে উৎসাহিত হয়, যে আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে ইচ্ছুক। এভাবে দেখুন আমি দুটো পার্ট সেলাই করে নিলাম। এরপরে কিন্তু আমি আর গোটাটা দেখিনি, এটা আমি আগেও ভিডিওতে দেখিয়েছি সেলাই করার ভিডিওটা। তো আমি এখানে
পর্যন্ত দিয়ে আমি দেখুন ব্লাউজটা যে আমার তৈরি হয়েছে সেটা আপনাদের দেখালাম। তা আপনাদের কেমন লেগেছে আপনারা জানাবেন কিন্তু অবশ্যই। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ।